আসসালামু আলাইকুম, নমস্কার সবারই আমার তরফ থেকে। আজকে হচ্ছে রবিবার। আমার হাজব্যান্ড রুমে আছে, কয়দিন তার শরীরটা খারাপ গেল, জ্বর গেল, তো মেডিকেল রেস্টেই আছে 5 দিন। আজকে রবিবার রুমে আছে, কালকে জয়েন করব, তাই ভাবলাম আজকে আমি মটন বিরিয়ানি বানাই। তো মটন বিরিয়ানি বানানোর জন্য এই যে দেখুন আমি বাসমতির চালগুলো ভিজিয়ে রাখছি, তারপরে যেন বেরেস্তা ভাজা রাখছি, তারপর রসুন আদার পেস্টও বানিয়ে রাখছি। এই যে দেখুন চাল ভিজানো হয়ে গেছে, এই যে মশলাগুলো সব রেডি করে রাখছি, আর এখানে ওটা বানিয়ে রাখছি। আর এই জন্য আমার হাজব্যান্ডের দিকে একটু জাল জাল করে মটন আলাদা করে কষিয়ে বানাইতেছি। এই যে দেখুন বিরিয়ানি বানানোর জন্য যে আদা রসুনের পেস্ট, আমি সব মশলা গরম মশলা এসিতে দিয়ে আদা রসুনের পেস্ট 3 চামচ দিয়ে দিলাম। বিরিয়ানির ফুল রেসিপি যদি দেখতে চান আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, আপনারা যে দেখে নেবেন। আর এই যে দেখুন আমি এখনই আগে বানিয়ে রাখছিলাম, এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করে রাখবো। বলক ওঠার পরে চাউল ডাইলা দিব। 1.5 ঘন্টা ভিজিয়ে রাখা চাউল আমি ধুয়ে রেডি করে রাখছি। এই যে দেখুন এখনই বলক উঠে গেছে, এখন আমি চাউল কটা ডাইলা দিলাম। তারপর লাহে লাহে এটা পাকান রাখবো, গ্যাসটা সিমে রাইকে। আর এই যে দেখুন পানি শুকিয়ে গেছে, এখন সিধা বেরেস্তা, ফুড কালার, ধনিয়া পাতা সব দিয়ে আমি 10 মিনিটের মতন দমে রাইকা দিব। এই যে 10 মিনিট হয়ে গেছে গা, দেখুন বোন এই যে ফাইনাল লুক বিরিয়ানি। আর এই এমপুরে আমি সালাদ কাটা রাখছি, আর এই যে চাটনিও বানিয়ে রাখছি, পুদিনা ধনিয়ার চাটনি, তারপর টমেটোর চাটনি। এই যে দেখুন আমার বিরিয়ানি কমপ্লিট রেডি হয়ে গেছে, একদম খিলা খিলা, দেখছেন একটা চালও ভাঙে নাই। আর আমার হাজব্যান্ড কি জানি বিরিয়ানি খায় হারে নাও খায় হারে, তার জন্য আমি বানাইছি, ভাত বানাইছি, তারপর মিষ্টি কুমড়া ভাজি বানাইছি, আর মাংসও কষাইছি। তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট করুন জানি, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন জানি। ভিডিওটা দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ।